বাংলাদেশে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছেন, আমরা বিশ্বাস করি অতীতে কোনো সরকার এই 6 মাসের মধ্যে এতগুলা কর্মকাণ্ডে হাত দিতে পারেনি। ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের অংশ কিন্তু আমার ওয়াইফও পাবে, কিন্তু আমার ওয়াইফের সাথে আর ওই যে বস্তিতে থাকে বা গরিব মানুষ, তার সাথে ডিফারেন্সটা হলো আমার ওয়াইফ টাকাটা পাবে না, কিন্তু তার পরিচয়টা থাকবে ফ্যামিলি কার্ডের মালিক, কিন্তু টাকাটা পাবে হলো আমাদের সেই গরিব মানুষটা যার প্রয়োজন। এখন বিদ্যুৎ বা গ্যাস নিয়ে কিছু সমস্যা হচ্ছে। এই বিদ্যুৎ গ্যাসের সমস্যা কিন্তু একদিনই সৃষ্টি হয়নি। বিদ্যুৎ গ্যাসের সমস্যা এই 17 বছর আগে থেকে সৃষ্টি হয়েছে এবং অতীতে যে সরকারগুলো ছিল সেই সরকারগুলো তার সমাধান করার চেষ্টা করেনি। বিদ্যুৎ তৈরির নামে তারা রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছিল তাদের আমলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং সেগুলোকে এখন প্রোডাকশন বন্ধ। এই প্রোডাকশন বন্ধের কারণে রাতারাতি কিন্তু একটি বিদ্যুৎ কেন্দ্র করা যায় না, যার কারণে এই ফেসিবাদীরা এই দেশকে ধ্বংস করে গিয়েছে, অর্থনীতি ধ্বংস করেছে এবং সেই ধ্বংসস্তূপের ভিতরে দাঁড়িয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন আপনাদের জন্য, আমাদের জন্য কিছু করার জন্য। রাতারাতি হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে না, পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মন্ত্রিপরিষদ এবং আমরা যারা আছি আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। এবং দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গত 17 বছরে বাংলাদেশে কিন্তু অনেক গ্যাস আছে, কিন্তু একটি গ্যাস কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়নি। যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে হয়তো আমরা নিজস্ব গ্যাসই আজকে স্বাবলম্বী থাকতাম, তো সেগুলো চেষ্টা করা হচ্ছে। 17 বছরে যেটা হয় নাই, আজকে দেখেন গত 6 মাস, আজকে হলো 22 তারিখ, আমরা কিন্তু 27 তারিখে গভর্নমেন্ট ওত নিয়েছে, আজকে 22 তারিখ, তা আমরা 17 তারিখে ওত নিয়েছিল, আমাদের 27 তারিখে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক হয়েছে। তা আমরা মনে করি যে আজকের যে অবস্থা, এই গত 6 মাসে বাংলাদেশে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছেন, আমরা বিশ্বাস করি অতীতে কোনো সরকার এই 6 মাসের মধ্যে এতগুলা কর্মকাণ্ডে হাত দিতে পারেনি। আমাদের নির্বাচন ইস্তিহার অনুযায়ী আপনারা দেখেছেন, আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের নেতা কাজ করেছেন, আমাদের কৃষক কার্ড নিয়ে আমাদের নেতা কাজ করেছেন, কৃষকদের ঋণ মওকুফ করেছেন, 10,000 টাকা পর্যন্ত সুদ এবং ঋণ মওকুফ করেছেন, আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ভাতা দিচ্ছেন, আমাদের খেলোয়াড়দেরকে ভাতা দিচ্ছেন এবং সারা বাংলাদেশে একসঙ্গে আমাদের খাল খনন কর্মসূচি চালু হয়েছে বাংলাদেশের মানুষের খাদ্য স্বয়ংসম্পন্ন করার জন্য। এই যে এতগুলো কাজ, পাশাপাশি আমাদের হেলথ কার্ড নিয়ে কথা হচ্ছে, আমাদের সার্ভিস নিয়ে অর্থাৎ আমাদের সড়ক পরিবহন নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে আমাদের কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু বসে নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসে নাই, উনি কাজ করে যাচ্ছেন। আমাদের দায়িত্ব হলো আমরা যেখানে আছি ওনাকে সহযোগিতা করা। কাজে আমি অনুরোধ করব, আজকে বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলবো আপনারা দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছাটা কত। সে এই 6 মাসে যে সমস্ত নতুন প্রজেক্টগুলো পাইলট প্রজেক্ট হিসাবে নিয়েছিল সেগুলো সফলতার দ্বার প্রান্তে ইনশাল্লাহ। এই যে আমাদের মায়েরা বসে আছে, বোনেরা বসে আছে, বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, 4 কোটি পরিবার, 4 কোটি মহিলার নামে যদি বা বোনের নামে, মায়ের নামে যদি 4 কোটি কার্ড হয়, সেই কার্ডে কিন্তু ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের অংশ কিন্তু আমার ওয়াইফও পাবে, কিন্তু আমার ওয়াইফের সাথে আর ওই যে বস্তিতে থাকে বা গরিব মানুষ, তার সাথে ডিফারেন্সটা হলো আমার ওয়াইফ টাকাটা পাবে না, কিন্তু তার পরিচয়টা থাকবে ফ্যামিলি কার্ডের মালিক, কিন্তু টাকাটা পাবে হলো আমাদের সেই গরিব মানুষটা যার প্রয়োজন। আমার ওয়াইফের হয়তো প্রয়োজন নাই, কিন্তু যার প্রয়োজন সে টাকাটা পাবে। এই ফ্যামিলি কার্ড আমরা ইনশাল্লাহ এই বছরও আমাদের প্ল্যানে আছে, এই অর্থ বছরে 42 লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আগামী 5 বছরে ইনশাল্লাহ সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে 4 কোটি পরিবার, 4 কোটি ঘরে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছিয়ে যাবে। এইভাবে আমরা নতুন নতুন উদ্যোগ হয়ে মানুষকে, এই আমাদের বয়স্ক ভাতা আছে, আমাদের অটিস্টিক ভাতা আছে, আমাদের প্রতিবন্ধী ভাতা আছে, এই ভাতাগুলো কিন্তু আমরা দিচ্ছি, আপনারা খেয়াল করবেন, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সেই ভাতাগুলো আমরা দিচ্ছি। কাজে বিধবা ভাতা আছে, আমাদের প্রতিটা জায়গায় মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, একজন মানুষ যাতে সমাজে ভালোভাবে বসবাস করতে পারে, সেই চিন্তা চেতনা থেকে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি একটি দুর্নীতিবাজ সরকার যা করেছে, সেই দুর্নীতি মুক্ত হয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা মানুষকে সচেতন করে দুর্নীতিমুক্তভাবে আমরা রাষ্ট্র পরিচালনা যদি করি এবং যেহেতু করতেছি, ইনশাল্লাহ এই সমস্ত সমস্যাগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবো এবং মানুষকে তার নিজে স্বাবলম্বী হওয়ার সহযোগিতা করতে পারবো। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও আপনাদের সহযোগিতা চাচ্ছি, আমি আমার নিজের জন্য সহযোগিতা চাচ্ছি, এই এলাকার মানুষের জন্য এবং সরকারের জন্য, রাষ্ট্রের জন্য দেশব্যাপী সহযোগিতা চাচ্ছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশে থাকেন, ইনশাল্লাহ এই দেশে যে পরিবর্তন হয়েছে, এই দেশে যা পরিবর্তন করেছে তা কিন্তু করেছে জিয়া পরিবার। আপনারা দেখেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 91 সনে এই দেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিয়েছেন এবং 71 সনে যুদ্ধ 71 সনে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিয়েছেন এবং সশরীরে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। 91 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে 91 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নে কাজ করেছেন এবং ওনার যে প্রধানমন্ত্রী হয়েছেন তার প্রধানমন্ত্রী হওয়াটা কিন্তু এত সহজ ছিল না, একটি স্বৈরাচারকে পতন ঘটিয়েছেন। আবার সেই একই ধারায় বাংলাদেশে না থেকে এই স্বৈরাচারী ফেসিবাদী সরকারের রোশানলে পরে আমাদের নেতার বাইরে থাকতে হয়েছে এবং সেখানে থেকেও আমাদের দেশে আন্দোলন সংগ্রাম করে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং 5ই আগস্ট 2024 যে একটি সফল আন্দোলন শেষ হয়েছে তার বিরুদ্ধে আমাদের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা শিকার হয়েছে, মামলা শিকার হয়েছে, কিন্তু আমরা কিন্তু ইনশাল্লাহ বিজয়ী হয়েছি। এই বিজয়তে আমাদের অনেক ছাত্র জনতা নিজের জীবন উৎসর্গ করেছে, শহীদ হয়েছে। আমরা সেই ছাত্র জনতার উপরে শ্রদ্ধা জানাচ্ছি, যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করে আজও বেঁচে আছে তাদের সুস্থতা কামনা করছি। এবং আমি সরকারের কাছে অনুরোধ করব, যারা আহত এবং নিহত হয়েছে এই 24-এর আন্দোলনে এবং গত 17 বছরের আন্দোলনে, 71-এ যেমন আমরা মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা বীর উপাধি দিয়েছি, আমরা এই শহীদদেরকে উপাধি দিয়ে রাষ্ট্রীয় সম্মানে তাদের ভূষিত করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাই করে যাচ্ছেন ইনশাআল্লাহ। আশা করি আগামী দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে বাংলাদেশের মানুষকে একটি নতুন বাংলাদেশ স্বপ্ন দেখার যে নতুন বাংলাদেশ যে স্বপ্ন দেখাচ্ছে সেই বাংলাদেশ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।